শর্টকাট নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনাই সফলতার চাবিকাঠি। আজকের সিদ্ধান্ত আগামী দিনের সফলতা। জীবনে ভুল হবে, ব্যর্থতাও আসবে, কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনাকে নিয়ে যেতে পারে সফলতার দিকে। আর কেন স্বল্পমেয়াদী পরিকল্পনা অনেক সময় ব্যর্থ হয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভালো ফল দেয়। এই ভিডিওতে সহজভাবে সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সোয়ার দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অর্ডার পাইলাম পোকে হাউস থেকে, তো অর্ডারটা গিয়ে পিক আপ করি। সো হ্যালো ভাই বেড়াদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে আপনাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে আসলে আমরা প্ল্যানিং তো জীবনে করি, এই ছোট জীবনে অনেক প্ল্যানিং করি। তো প্ল্যানিং করার ক্ষেত্রে আসলে শর্ট টাইম যে প্ল্যানিংগুলো করি ওগুলো ভালো, নাকি লং টাইম যে প্ল্যানিং করি ওগুলো ভালো? তো শর্ট টাইম যে আমরা প্ল্যানিংগুলো করি না, সেগুলো হইতেছে মনে করেন যে বেশিরভাগ সময়ই তাড়াহুড়া করে প্ল্যানিং করি, ওগুলা কার্যকরী হয় না। আর যেই সময় আমরা লং টাইম প্ল্যানিং করি, যেমন একটা জিনিস চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা কইরা 2-4 বছর ওইটা প্ল্যানিংয়ের পিছনে খাটাখাটনি কইরা যেই প্ল্যানিংয়ের ভিতরে সময় বেশি দেই না আমরা, ওই প্ল্যানিংগুলা মানে সাকসেস হয়। তো আমার ক্ষেত্রেও এরকম অনেক ঘটছে। যেমন ধরেন এই যে আমি ইউরোপে আইসা যেই পর্যন্তই আইছি, আমার মতো একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে যে ইউরোপে আসতে পারছে, ইউরোপে আইসা এই যে কাজকাম করি, লাখ লাখ টাকা কামাই, এর পিছনে কিন্তু একটা প্ল্যানিং আছে, বুঝছেন? তো এটাই আমি আপনাদেরকে বলবো আজকে। দাঁড়ান আগে ফুডটা পিক আপ করে নিই। এইখানে রেডি না, দেখি রেডি নাকি আল্লাহ জানে। রেডি ভাই, ready sir? Sim. Obrigado. Ok. Thank you. No soy de Rúbula, son কই এটা? ওরে বাবা রে বাবা, আমাদোরা দুইটা কম। দুইটা, বিশাল দূরে, বিশাল দূরে গ্লোতে এই অবস্থা। তো এখন বলি যে আমার কাহিনীটা। এখানে আপনাদেরকে আমি 2টা এক্সাম্পল দিব, একটা আমার এক ফ্রেন্ডের। শর্ট টাইম যদি আপনি প্ল্যানিং করেন তাহলে প্রবলেম কি পড়তে পারেন জানেন? তাড়াহুড়া করবেন, তাড়াহুড়া কইরা যত সকল উল্টাপাল্টা কাম কাজ করবেন। তো শর্ট টাইম কোনো কিছুই ভালো না, তাড়াহুড়ার কাজ শয়তানের। তো আমার বন্ধু কি করছে জানেন? আমার বন্ধু যেই সময় আমরা পর্তুগাল আসি, ড্রাইভিং লাইসেন্স ছিল না। আমার ওই বন্ধুরও ড্রাইভিং লাইসেন্স ছিল না, আমারও ছিল না। তো এই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে তো আমি কি করুম চিন্তা করে পাইতেছিলাম না যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া এই দেশে যেহেতু খুব তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, তো কি করা যেতে পারে? তো দেশে যাইতেইব, দেশে গিয়া ড্রাইভিং লাইসেন্স বানাইতেইব। তো এর একটা সময়ের ব্যাপার। তো আমি চিন্তা ভাবনা করলাম কি যে কার্ড সে সময় পাই নাই আর কি। কার্ড পাইয়া দেশে যামু, দেশে গিয়া ড্রাইভিং লাইসেন্স বানাই আনো, তারপরে এ দেশে এক্সচেঞ্জ করুম। এখানে তো জ্যাম লাগছে কেন? তো আমি কি করি, লং টাইম প্ল্যানিং নিছি যে একটু দেরি হইব অবশ্য। কার্ড পাইয়া তারপরে কিছু টাকা ক্যাশ মেশ কইরা, কোনো লোন টোন না কইরা, পর্তুগাল তো অনেক মানুষ লোন করে দেশে যায় আর কি। নিজের টাকায় দেশে যাবো, নিজের টাকায় দেশে গিয়া নিজের লাইসেন্স করুম, লাইসেন্স কইরা তারপর আইসা যা করার তা করুম আর কি। তো আমি কি করি, পরে থেকে যাই
পরে আমি কার্ডও পেয়ে যাই, আমিও পাই, আমার ওই বন্ধুও পাই। আমার বন্ধু পাইয়া আর দেরি করে নাই, সে কি করছে 10,000 টাকা লোন লইছি, 10,000 ইউরো। তো সেই সময় নাকি আইডি কার্ডের নিবন্ধিত একটা সিম লাগে, যেটার ভিতরে মেসেজ আসে বিআরটির থেকে, বাংলাদেশের। সে কি করছে, ওইটা তার ছিল না। তো তার কাছে টাকা আছে, সে লোন নিছে 10,000 টাকা, ভরপুর টাকা। 10,000 টাকা তো প্রায় অনেক টাকা না, প্রায় 14 লক্ষ টাকা। এই তো কিরে ভাই, সে কি করছে, তাড়াহুড়া করে শুধু এই সিম কার্ডটার জন্য সে চলে গেছে বাংলাদেশ। বাংলাদেশে গেছে গা শুধু একটা সিম কার্ডের জন্য, 14 দিনের জন্য, তাও বেশি দিনকার লিগা না, অল্প কিছু দিনের জন্য। তো সে তাড়াহুড়া করছে, 2024 সাল তো, 5ই আগস্টের আগে আর কি সে গেছে। সেই সময় বিআরটিআ ছিল বন্ধ। সে সব কিছু সিম কিনছে ঠিক আছে, কিন্তু লার্নার পেপার বাই করতে পারে নাই। তার প্রায় সেই সময় খরচ হয়ে গেছে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা, যাওয়া আসা ভাড়া, আবার কিছু এত বছর পরে গেছে, প্রায় 7 বছর পরে কাঠ পাইয়া লগে। তো ওইখানে খরচ হয়ে গেছে, তাড়াহুড়া করে গেছে, যে খরচ হয়ে গেছে, কিছু করতে পারে নাই। আইয়া তো পুরা হতাশ, যে কি করব, হতাশ পুরা। এখন মনে করেন যে টাকাও গেল, কোনো হয় না। আমি সেই সময় পর্তুগালেই, আমি চিন্তা করতেছি যে আমি কোনো লোন টোন কিছুই না, আমার ভাই আমার নিজের টাকাটা যামু, আস্তে ধীরে ধীরে যামু। প্রথম কার্ডের ভিতরে যদি আমি আমার কার্ড নিয়ে আসতে পারি, তাহলে আর কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নেই। তো আমি আস্তে আস্তে যাইতাছি, আমার প্ল্যান মতো আমি আগাইতাছি। তো সেই দেশের থেকে পুরো হতাশা, কী করলাম না করলাম। দাঁড়ান, এটা ডেলিভারিটা দিয়ে লই। কত নম্বর বাসা? 69 নম্বর বাসা। থাকবো নিয়ে নি, আল্লাহ জানে। 69 কোনটা? এইটা যাই গিয়ে দিয়ে আহি আগে, তারপরে বলতাছি। 3 তলায়। Obrigado. এই যে দেখেন, 3 টাকা 11 পয়সার কল, 22 টাকা 20 পয়সা ইনকাম হয়েছে এই পর্যন্ত। তারপর কি হয়েছে, আমি আমার মতো আগাইতেছিলাম। আমি জানি যে লং টাইম প্ল্যান সবসময় ভালো কাজ করে। আমি সব কিছুই যেই প্ল্যানই করি, এটা একটু ধীরে সুস্থে, একটু সময় নিয়ে তারপরে করি। কারণ ভাই, শুধু তাড়াহুড়া করলেই হয় না, বুঝছেন? যেই কাজটা করবেন ওই কাজটা শুধু করলে লাভ নেই, সাকসেসফুল হওয়ার জন্যই তো করতে হবে, তাই না? তো সে কি করছে, ওইটা একটা লস খাইছে। লস খাইয়া তারপরে আবার আমার যে সময় যাওয়ার সময় হয়েছে, আমি কি করছি, আমি যেই কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানিতে রিজাইন দিলে, আপনি রিজাইন দিয়ে যে সময় যাবেন পার্মানেন্ট কন্ট্রাক্ট থেকে রিজাইন দিয়ে গেলে, আপনার প্রপার রিজাইন যেটা আর কি, একদম পুরা আইন কানুন মাইন না, তাহলে আপনি কোম্পানির থেকে প্রায় 2 লক্ষ টাকার মতো পাওয়া যায়, মানে এক্সট্রা। তো আমি চিন্তা করছি যে রিজাইন দিয়ে যাবো, 2 লক্ষ টাকা পাবো, তাহলে তো ভালোই, খারাপ কি, ফাও 2 লাখ টাকা কেউ আরও দেয়। তো আমি সেই সময় প্রায় কাট পাওয়ার 6 মাস পরে গাড়ি ঘুরে আসে নিরে নাই। তো আমার টাকায় আগ্রহ হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন, লং টাইম প্ল্যান যে সময় করবেন, ইনশাল্লাহ দেখবেন ধীরে সুস্থে যেই কাজটাই করবেন আপনি, দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন। আপনি মানে একটা কমফোর্ট ফিল করবেন আর কি, যে না একটু কষ্ট হইলেও জিনিসটা সাকসেস হইব। আর সেই সময় তারপরে আমি যে সময় যাবো, সেই সময় আমার ওই বন্ধু আবার যাইতে হইব। কারণ হইতেছে যে তার তো লাইসেন্স হয় নাই। সেই সময় আবার আমার সাথে, মানে 2-3 মাস পরে আবার সে ওই সময়ের থেকে সে আবার যায় বাংলাদেশে। বাংলাদেশে গিয়া আবার মনে করেন যে এই লাইসেন্সের জন্যই যায়, গিয়ে আবার মনে করেন যে আবার
এই লাইসেন্স বানায়। সেই সময় আমিও যে বাংলাদেশে যাই না, আমার লাইসেন্সও হয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স, তো একসাথেই হয়। তো লং টাইম প্ল্যানিং কইরা আমার কিন্তু লস হয় নাই, আমার কিন্তু লাভ হয়েছে। লাইফ মানুষের ছোট লাইফ, খুবই সাধারণ, মানুষের জীবনটা অনেক ছোট। তো একটা প্ল্যানিং নেবেন আপনি 2 বছর 1 বছরের, যে এই 2 বছরের ভিতরে আমি এটা করুম, এই 5 বছরের ভিতরে আমি এটা করুম। তো এরকম প্ল্যানিং নিয়ে চললে আপনি কখনোই আটকাইবেন না, দেখবেন সব কিছুই সাকসেসফুল হয়ে যেতেছে ইনশাআল্লাহ। কিন্তু যদি তাড়াহুড়া করেন, হুট করে মাথার ভিতরে একটা প্ল্যানে আইছে, ঠাস করে শুরু করে দিলেন, তাইলে কিন্তু আপনি পুরাপুরি বিপদের ভিতরে পড়ে যাবেন। তো এরকম আমার ফ্রেন্ড এরকম বিপদে পড়ছে। তো আমি এই শুধু এইটা না, আরও অনেক কিছু আছে যে আমি যেই জিনিসগুলোই লং টাইম নিয়ে একটু চিন্তা ভাবনা নিয়ে কইরা প্ল্যানিং করছি, সব কিছু আমার সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু হুটহাট করে যেগুলো হয় না, এগুলো সহজে হয় না, বুঝছেন না। প্ল্যানিং একটা করতে হবে, প্রপার প্ল্যানিং, লাইফ গড়ার প্ল্যানিং। আমার লাইফটা কীভাবে করুম আমি, এটার প্ল্যানিং। এটা তো আর 2 দিনের কাজ না যে 2 দিনে হয়ে যাবো গা, এটা পুরো আমার লাইফের সাথে জড়িত। আসলে লাইফে অনেক খারাপ সময় আসবো, ভালো সময়ও আসবো। তো খারাপ সময়ে আপনার যে প্ল্যানিং, এই প্ল্যানিং থেকে দূরে সরে যাওয়া যাবে না। আপনি আপনার নিজের সাথে কারোর সাথে তুলনা করবেন না, কারণ আপনার কাছে যে মেধা আছে আর আপনার যে জ্ঞান আছে, আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান অন্য মানুষকে কিন্তু দেয় নাই। অন্য মানুষের জ্ঞান আলাদা, আপনার জ্ঞান আলাদা। আর আপনার যে প্ল্যান আছে, এই প্ল্যানগুলো কারোর সাথে শেয়ার করবেন না, দরকার নাই, কারোর সাথে না। একমাত্র আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবে, এছাড়া কাউকে আপনার প্ল্যান সম্পর্কে জানানোর কোনো দরকারই নেই। যদি আপনি জানান, আপনাকে ডিমোটিভেট করব, আপনাকে চোখ লাগাইব, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আপনি যদি কাউকে জানান এই প্ল্যান, তাহলে কখনোই ওই প্ল্যান সাকসেস হবে না। তো কাউকে জানানো যাবে না, এটাই হচ্ছে মূলনীতি, আপনার নিজের ভিতরে রাখতে হবে। অনেক বক করে ফেললাম আজকে, অনেক কিছু বলার চেষ্টা করছি, কিন্তু অনেক কিছু বলতে পারি নাই, হয়তো বা আপনাকে বুঝাইতে পারি নাই, বা অনেকে যারা বুঝছেন তারা তো বুঝছেনই। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।